আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। বছরের পর বছর শূন্য মোংলা বন্দর কর্তৃপক্ষের 8টি গুরুত্বপূর্ণ পদ, 13টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। এবং গোপালগঞ্জের কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযান, সরকারি জায়গায় গড়ে ওঠা 2 শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা পদের 8টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে বছরের পর বছর ধরে। এছাড়া গুরুত্বপূর্ণ 13টি পদে দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নতুন পরিপত্র মেনে পদোন্নতি বা পদায়ন বোর্ড বসাতে পারেনি কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের দাবি দ্রুত বন্দরের শূন্য পদগুলো পূরণের। মোংলা প্রতিনিধি কামরুজ্জামান জসিমের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে মোংলা সমুদ্র বন্দর। এই বন্দরকে ঘিরে নানা মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে দেশি বিদেশি অর্থায়নে। যখন এসব প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে, সে সময় বন্দরের গুরুত্বপূর্ণ 8টি পদ শূন্য রয়েছে বছরের পর বছর ধরে। বিগত সরকারের পরিপত্র বাতিল করে পুনরায় মোংলা বন্দরে বোর্ড বসিয়ে মন্ত্রণালয়ের প্রতিনিধির মাধ্যমে পদোন্নতি কার্যকর করা জরুরি বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। মোংলা পোর্টে যারা আছে কাজ করছে তারাই বুঝতে পারবে যে আমাকে এই লোককে নিলে আমার এই পোর্টে কাজটা হবে। প্রাথমিক কাজটা আমাদের মোংলা পোর্ট থেকে করা উচিত। বন্দরের কার্যক্রম চালানোর জন্য যে সমস্ত কর্মকর্তা দরকার, তাদের প্রত্যেকটা চেয়ারে যেন জনবল থাকে। অর্থনীতিবিদরা বলছেন, টেকসই মোংলা বন্দর ব্যবস্থাপনায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমলাতান্ত্রিক জটিলতায় পদোন্নতি বা পদায়ন আটকে থাকা। ব্যক্তিগতভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাসী এবং সেই জায়গা থেকেই মনে করি যে মোংলা পোর্টের বন্দরের জন্য অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে নির্ভরশীলতা, আমলাতান্ত্রিক জটিলতাটা। এ বিষয়ে বন্দরের উপব্যবস্থাপক কোনো কথা বলতে রাজি হননি। আপনি বোর্ডের সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আমাদের বোর্ড আছে, বোর্ডে জনসংযোগে যোগাযোগ করেন, ওখান থেকে তথ্য দিয়ে দিবে। নানা জটিলতায় পদোন্নতি আটকে থাকা বন্দর ব্যবস্থাপনার জন্য হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের অভিযানে প্রায় 21 ভরি চোরাই স্বর্ণালংকার ও নগদ 1850 টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মেহেদী হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। রোববার আখাউড়া থানা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর আগে আখাউড়া সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগে 2122 ক্যারেট মানের বিভিন্ন স্বর্ণালংকার পাওয়া যায়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন জানান, এই ঘটনায় মামলা হয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়া 15টি গরু আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়। শনিবার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের উত্তর পাশে কালিকাপুর গ্রামের জমিতে ঘাস খাওয়ার সময় গরুগুলো ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি নজরে আসার পর বিএসএফ গরুগুলো আটক করে। পরবর্তীতে বিজিবি বিএসএফ এর যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দেওয়া হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম এবং বিএসএফ এর পক্ষে ছিলেন 42 এসিপি ক্যাম্প কমান্ডার এসআই অমিত ভার্মা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি জায়গার উপর গড়ে ওঠা 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রোববার উপজেলার ঘাগরবাজার ও এর আশপাশের এলাকা থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি জানান, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাগরবাজার সহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা করে আসছিল ব্যবসায়ীরা। অভিযানকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, প্রবীর বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লক্ষ লক্ষ টাকা আমরা লোন এনে ব্যবসা বাণিজ্য করছি, এখন আমাদের না খাওয়া বেজে গেছে। আমরা কই যাবো? আজ আমাকে এই অবস্থা, আমাকে যাবো কই? আমাকে তো বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, ভাই বোন। সরকারের কাছে বিশেষভাবে দাবি করি যাতে আমাদেরকে তাড়াতাড়ি ডিসিশন নেওয়া। বগুড়ায় সাজাপ্রাপ্ত এক আসামির ছুরিকাঘাতে উপশহর পুলিশ ফাঁড়ির 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন সহকারী টাউন উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান। রোববার শহরের ঝোপগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে ঝোপগাড়ি এলাকায় গেলে মুরাদুন্নবী নিশান পুলিশ দেখে একটি দোকানে ঢুকে পড়ে। পরে পুলিশ সেখানে তাকে গ্রেপ্তার চেষ্টা করলে আসামি দোকান থেকে ছুরি নিয়ে 2 পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।
জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত সময়ে দেশে প্রত্যাবর্তন এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাজার এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, মাহবুবুর রহমান জিলানী, বাবু বিষ্ণুচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। বছরের পর বছর বেহাল যশোরের পুরাপাড়া বাজার সড়কের 7 কিলোমিটার অংশ সংস্কার না হয় পিচ খোয়া ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোরের চৌগাছা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ পুরাপাড়া বাজার সড়ক, বাণিজ্যিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ এই বাজারের প্রধান সড়কের 7 কিলোমিটার অংশ বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কার না হয় সড়কের পিচ খোয়া ও ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের, ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। সংকট সমাধানে দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। যশোর থেকে শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম হিসেবে যশোরের চৌগাছা উপজেলার পুরাপাড়া বাজারটি পরিচিত, অথচ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ বাজারে যাতায়াতের সড়কটি বছরের পর বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি দিন দিন পাইকারদের উপস্থিতিও কমে আসছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। একটু বৃষ্টি হলে শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াত দুর্বিষহ হয়ে ওঠে। দ্রুত সংকট সমাধানের দাবি ভুক্তভোগীদের। নৌকায় চলাচল করা মানুষের প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের গাড়ি ঘোড়া যাওয়ার অনেক অসুবিধা হয়। কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এই পুরোপাড়া থেকে চৌগাছার এই রোডটা অতি দ্রুত যাতে নিরসন হয়। রাস্তার ভগ্নদশার কারণে গাড়ির যন্ত্রাংশ ভেঙে প্রতিদিনই অর্থদণ্ড দিতে হচ্ছে চালকদের। অবস্থা সময় 20 মিনিটের জায়গায় 40 মিনিট লেগে যাচ্ছে। যার সমস্যা, রোগী নিয়ে যাওয়ার সমস্যা, অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার সমস্যা। কষ্ট করে গাড়ি চালাচ্ছে এই রাস্তাটাই, 5-7 জায়গায় ভাঙা রয়েছে, একটা ইট দেওয়ারও লোক নেই। গুরুত্বপূর্ণ এই সড়কটি বরাদ্দের ভিত্তিতে মেরামতের আশ্বাস উপজেলা প্রকৌশলীর। পিরিয়ডিক মেইনটেনেন্স থেকে আমরা এইটি বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা চেষ্টা করব রাস্তাটি সম্পূর্ণভাবে পাকাকরণ করে দেওয়া। সরকারি রাজস্বের একটি বড় অংশ এই বাজার থেকে আসে, সেখানে এরকম অবহেলা কতটা যুক্তিসঙ্গত সে প্রশ্ন জনমনে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গাজীপুরের কালীগঞ্জে শহীদ রমিজউদ্দিন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাগরী ইউনিয়নের বিরুতুল গ্রামে সংঘের কার্যালয়ে পুনর্মিলনীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মনির উদ্দিন মোল্লা। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দল নেতা ও শহীদ রমিজউদ্দিন সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা নজরুল ইসলাম মোল্লা, স্থানীয় বিএনপি নেতা সোলাইমান সরকার, সিরাজ মিয়া, মোবারক হোসেন শাওন, রহিম সরকার সহ অন্যান্যরা। নোয়াখালীর সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার শতবর্ষ উদযাপনে প্রীতি সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে শেষে মাদ্রাসার সামনে থেকে একটি র্যালি বের হয়। পরে সোনাইমুড়ি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অ্যালামনি অ্যাসোসিয়েশন ও শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা মোহাম্মদ হিফজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ মনির, মাদ্রাসার শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শাহজাহান খানের মৃত্যুতে দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় তার কর্মজীবনের উপরে সাংবাদিক ও অতিথিবৃন্দ বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে জেলা উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে শরীয়তপুরের উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হারিয়ে যাওয়া কাবাডি খেলা। আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবেদার কান্দি এলাকায় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দুই দলের লড়াই হয়। শেষ পর্যন্ত
2-1 ব্যবধানে জয় পায় অবিবাহিত দল। আয়োজকরা জানান, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে দিতেই এই আয়োজন। নিয়মিতভাবে কাবাডি খেলার আয়োজন পরিকল্পনার কথাও জানান তারা। মাদক বা অন্যান্য যে সমস্ত খারাপ দিকগুলি আছে সমাজে, এগুলির থেকে যুব সমাজকে বিরত রাখা এবং তাদেরকে খেলাধুলায় আকৃষ্ট করা, এটাই মূলত উদ্দেশ্য। ভবিষ্যৎ পরিকল্পনা এরকম খেলাধুলা যেখানে যেটা হবে, আমাদের আতাউর রহমান স্পোর্টিং ক্লাব এবং ফাউন্ডেশন সবসময় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বছরের পর বছর শূন্য মোংলা বন্দর কর্তৃপক্ষের 8টি গুরুত্বপূর্ণ পদ, 13টি পদের দায়িত্ব পালন করছেন ডেপুটেশনে থাকা কর্মকর্তারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় উচ্ছেদ অভিযান, সরকারি জায়গায় গড়ে ওঠা 2 শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে জেলা প্রশাসন। এবং বছরের পর বছর বেহাল যশোরের পুরাপাড়া বাজার সড়কের 7 কিলোমিটার অংশ সংস্কার না হওয়ায় পিচ খোয়া ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।